ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর তা হলো এক্সেল দিয়ে কিভাবে আপনারা আপনাদের ডিএসইউ কন্ট্রোল করতে পারেন, বা এটিকে আমি যদি এভাবে বলি যে প্রোডাকশনের কোনো একটি প্রসেস এটি আপনার কি কন্ট্রোলের মধ্যে আছে কি নাই, এটি আপনারা অ্যাট এ গ্লান্সে ইনস্ট্যান্টলি 1 সেকেন্ডেই দেখতে পারবেন। তার উপরে আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য একটি গ্রেট ভিডিও হবে। তো এটি আপনারা আপনাদের প্রতিষ্ঠানে কাজে লাগাবেন এবং ইনস্ট্যান্টলি জানতে পারবেন আপনার প্রতিষ্ঠানে ডিসিউর কী অবস্থা, প্রসেসের কী অবস্থা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমে এক্সেল শিটটি ওপেন করে নিলাম। তারপরে এখানে আমি এবিসি ফ্যাশনস লিমিটেড, এখানে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নাম দিবেন। তারপরে এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, এটি হলো মূল বিষয়, হাউ টু কন্ট্রোল ডিএইচইউ ইন এক্সেল ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্টলি আপনি কিভাবে আপনার ফ্লোরের ডিএইচইউ দেখতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে আপনি এ টু জেড জানতে পারবেন। এটি সম্পূর্ণ একটি নতুন ধরনের ভিডিও, নতুন একটি সিস্টেম যেটি এক্সেলের মাধ্যমে করা যায়, এবং আমি এটি ডিসকভার করেছি। একটা ম্যাথ যখন আমরা সলভ করি তখন কিন্তু এটি অনেকভাবেই করা যায়। এটিও আমি একটি সিস্টেম তৈরি করেছি, হয়তো আপনাদেরকে অনেক কাজে আসবে। তার কারণ হলো, দেখুন এখানে ডেট আছে, এখানে আওয়ার আছে। আমাদের প্রোডাকশন ফ্লোরে তো কিন্তু 10 ঘন্টা কাজ হয়, তাই না? তো 10 ঘন্টা দেওয়া আছে, আর এখানে ডিএসইউ দেওয়া আছে। তার মানে লাইন 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে 10টি লাইনের ডিএসইউ যদি আপনি ইনস্ট্যান্টলি দেখতে চান, তাহলে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি দেখতে পারবেন। এটি আপনাদের প্রতিষ্ঠানে প্রথমে এন টেবিলে ডিএসইউ বের করে, তারপরে আউটপুটে থেকে একটা ডাটা এন্ট্রি অপারেটর সেটি এক্সেলে নিয়ে এন্ট্রি করে, তারপরে কয়েকদিন পরে এটি রিপোর্টটা আপনারা দেখতে পারেন। আর এটির মাধ্যমে আপনি ইনস্ট্যান্টলি কিভাবে দেখতে পারেন সেটি দেখাবো। এইভাবে আপনারা একটি এক্সেল শিট তৈরি করবেন। তৈরি করার পরে আপনার যদি লাইন বেশি থাকে তাহলে বেশি এখানে লিখবেন, আর যদি লাইন কম থাকে, অর্থাৎ আপনাদের যে কয়টা লাইন আছে ঠিক ওইভাবে লাইন লিখবেন। তারপর এখানে ফার্স্ট আওয়ার, সেকেন্ড আওয়ার, থার্ড আওয়ার, এইভাবে 10টা ঘন্টা এইভাবে লিখবেন। লেখার পরে কোয়ালিটি ইন্সপেক্টর, এন টেবিলের যে কোয়ালিটি ইন্সপেক্টর, সে করে কি প্রতি ঘন্টার ডিএসইউ বের করে। এটি যে শুধু গার্মেন্টস ট্রেডের ব্যবহার হবে তা না, এই এক্সেল শিটটি আপনারা আপনাদের যে কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে ব্যবহার করতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের যেখানে আপনারা চাকরি করেন, যেখানে আপনারা ডিএসইউ ইনস্ট্যান্টলি কন্ট্রোল করতে চান, সেখানে এটি ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আপনি এটি এইভাবে তৈরি করবেন। তৈরি করার পরে আপনি ভালো করে লক্ষ্য করুন, এইভাবে আপনি এটি সিলেক্ট করবেন। আমি ঠিক যেভাবে করতেছি এইভাবে সিলেক্ট করবেন। এই যে আওয়ার থেকে এই যে এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম। তো আমি যেহেতু আমার 10টি লাইন এবং 10 ঘন্টা, এই জন্য আমি এ পর্যন্ত এটি সিলেক্ট করলাম। আপনাদের যদি বেশি থাকতো তাহলে আপনারা এই পর্যন্ত এদিকেও সিলেক্ট করতে পারতেন। এবার আপনি করবেন কি, ইনসার্টে যাবেন। ইনসার্টে যে আপনার এই যে লাইন গ্রাফ, এখানে আপনি এই যে এখানে আপনার ইচ্ছা, এখানে বেশ কয়েকটা পদ্ধতি দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটিতে ক্লিক করবেন। তো আমার ভালো লাগে এটি, এই যে 2D লাইন, এটা পয়েন্টগুলো বোঝা যায়, এই জন্য আমি এটিকে সিলেক্ট করতেছি। আমি সিলেক্ট করলাম, নতুন একটি পপ আপ আসলো। এই পপ আপটা আপনি প্রথমে করবেন কি, এটিকে সরে নেবেন। এই যেখানে কোনায় ভালো করে ধরে, এই যে দেখেন আমি এটিকে সরে নিলাম, কারণ যেহেতু আমি ইনস্ট্যান্টলি আমি ডিএসইউ কন্ট্রোল করবো বা দেখবো, এই জন্য আমাকে এই যে শিট আছে এখান থেকে আমাকে সরে নিতে হলো। এখন আমি এটিকে একটু বড় করব যাতে ভালো করে দেখা যায়। আপনারা আপনাদের মতো করে করবেন। আচ্ছা, এবার লক্ষ্য করুন, এখন এই যে লাইন নাম্বার দেওয়া আছে, এখানে ফার্স্ট আওয়ার, সেকেন্ড আওয়ার, এখানে আপনি করবেন কি, এন টেবিল থেকে ডিএসইউ আপনি লিখবেন। ধরুন প্রথমে 1 নম্বর লাইনে প্রথমে ডিএসইউ ছিল কত, মনে করেন আমি লিখলাম 10। আচ্ছা, প্রথম ঘন্টায় প্রথম লাইনে এই 10, তারপরে
সেকেন্ড লাইনে মনে করেন যে 12। লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে আপনার পয়েন্টগুলো শো করতেছে আস্তে আস্তে। 3 নম্বর লাইনে ডিসিউ মনে করেন 7, তারপরে 4 নম্বর ঘরে মনে করেন যে আছে 11, তারপরে 5 নম্বর ঘরে আছে 9, 6 নম্বর লাইনে মনে করেন যে ডিসিউ আছে 15, যদি লেআউট থাকে সেখানে ডিসিউ বিষয় আমরা জানি। তারপরে মনে করেন যে 7 নম্বর লাইনে ডিসিউ 7, তারপর 8 নম্বর লাইনে মনে করেন যে 12, 9 নম্বর লাইনে মনে করেন যে কত আপনাদের ইচ্ছা মতো যে আপনাদের আউটপুটে যে ডিসিউ আছে সেই ডিসিউটা আপনারা দিবেন আর কি। তারপরে 10 নম্বর লাইনে মনে করেন যে ডিসিউ আছে এই কত ধরেন 7। আচ্ছা, এখন লক্ষ্য করুন এই যে আমি যে এই যে ডিসিউ বসালাম, এটি কিন্তু আপনারা এর আগে বোধহয় এই ধরনের ভিডিও আপনারা দেখেননি। ইনস্ট্যান্টলি কীভাবে ডিসিউ কন্ট্রোল করা যায় বা জানা যায়। ধরেন অফিসের কোয়ালিটি হেড বা প্রোডাকশন হেড ডিসিউ দেখতে চাইলো, তখন কাউকে বলবে যে তোমরা লাইনের মাথায় থেকে ডিসিউটা নিয়ে আসো তো, যে দেখি তো লাইনের ডিসিউ কী অবস্থা। আর এটি যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের ইনস্ট্যান্টলি আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু আপনাদের দেখে দিলাম কীভাবে এটি করতে হয়। তো এটি গেল প্রথম ঘন্টার 10 লাইনে ডিসিউ। এখন মনে করেন যে দ্বিতীয় ঘন্টায় আপনি দেখবেন এজ ইউজুয়াল আপনারা কীভাবে মনে করেন যে লিখতে হবে। আমি লিখি, আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরেন সেকেন্ড ঘন্টায় 1 নম্বর লাইনে ডিসিউ আছে ধরেন 9, লিখলাম 9। খেয়াল করেন এই যে পয়েন্ট কিন্তু আসা শুরু করছে। তারপরে 2 নম্বর লাইনে মনে করেন যে আপনার 5, তারপরে 3 নম্বর লাইনে মনে করেন যে আছে 10, তারপরে এই 4 নম্বর লাইনে আছে ধরেন 6। তো এইভাবে আপনারা যে ডিসিউ পাওয়া যাবে সেকেন্ড ঘন্টায় যে ডিসিউগুলো আছে সেগুলো আপনারা এখানে এই ওয়ার্কশিট এখানে লিপিবদ্ধ করবেন। তো 5 নম্বর লাইনে ধরেন আছে 9 একই, তারপরে 6 নম্বর লাইনে ধরেন 13, 7 নম্বর লাইনে মনে করেন যে 10, 8 নম্বর লাইনে মনে করেন যে 8, 9 নম্বর লাইনে মনে করেন যে 12, আর 10 নম্বর লাইনে মনে করেন যে 15। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু এই যে ফার্স্ট আওয়ারে কিন্তু যে কালারটা এখানে 10টি ঘন্টার জন্য আলাদা আলাদা কালার দেওয়া আছে। আপনি খুব সহজে এটি বুঝতে পারবেন যে কোন লাইনের কী অবস্থা। তো সেকেন্ড আওয়ারে দেখলেন। এখন ইনস্ট্যান্টলি কথাটা বলা হচ্ছে এই জন্য যে ইনস্ট্যান্টলি কীভাবে আপনি কোয়ালিটি কন্ট্রোল করতে পারবেন। মনে করেন অ্যাভারেজ ডিসিউ দেওয়া আছে আপনাকে 10, যখনই আপনার এই 10 ক্রস করবে তখনই কিন্তু আপনি আপনার লোক যারা আছে প্রত্যেককে ডেকে, যারা প্রসেসের যে লোকগুলো আছে যারা ফ্লোরে কাজ করতেছে তাদেরকে আপনি ডেকে সাথে সাথে জিজ্ঞেস করতে পারেন। আপনার এর এগেনস্টে আপনি কাউন্টার মেজার্সে যেতে পারেন, কেন এই লাইনে এই ঘন্টায় ডিসিউ বাড়তেছে, এর কি মূলত কারণ। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই ফ্লোরে ডিসিউ ইনস্ট্যান্টলি কন্ট্রোল করতে পারবেন। তো এভাবে ঠিক আপনারা 10 ঘন্টায় এভাবে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে এখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি দেখতে পারবেন দিন শেষে যে আজকের এই লাইনে কী অবস্থা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এইরকম কোয়ালিটি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তখন আপনারা নোটিফিকেশন পেতে পারেন। আর অবশ্যই কমেন্টস শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।